আমাদের যে কারণে আজকে আসা, যে অনেকদিন আগেই বলেছিলাম যে আমরা একটা খুব তাড়াতাড়ি একটা কর্মসূচি করছি এবং প্রাথমিকভাবে বলেওছিলাম যে 10 তারিখে আমরা ধর্ণা মঞ্চ একটা করছি। এই সামনের 10 তারিখ থেকে একটা ধর্ণা মঞ্চ করার পরিকল্পনা আমরা নিয়েছিলাম, কারণ এই মুহূর্তে প্রত্যেক দিন ধারাবাহিকভাবে একটা প্রভাব আমাদের রাখতে হবে। হাতে বেশি সময় নেই, জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস রয়েছে। ধারাবাহিক প্রভাব রাখার জন্য একটা ধর্ণা মঞ্চ করার সিদ্ধান্ত হয়েছিল। তো সেই ধর্ণা মঞ্চ যেভাবে বাকিরা চলছে সেইভাবেই চলবে, কিন্তু সেটা যাতে কাছাকাছি হয়, পর্ষদের কাছাকাছি হলে তার একটা প্রভাব থাকবে। এবং কাছাকাছি কোনো যেহেতু ধর্ণা মঞ্চ হয়নি, তাই আমাদেরটা যদি হয়ে যায় ফাইনালি তার প্রভাব থাকবে। সেই জন্য বিভিন্ন কাজ চলছিল, এখনও চলছে। আজকে উকিলের সাথেও এগুলো নিয়ে আলোচনা হয়েছে, সমস্ত ডকুমেন্টসগুলো দেওয়া হলো। তো একটা লিভ নেওয়ার ব্যাপার থাকে, সেই লিভগুলো নিতে হবে। সোম মঙ্গলবারের মধ্যে লিভ পেলে মামলাটা উঠে শুনানি করে একটা সিদ্ধান্ত হবে যে ধর্ণা মঞ্চ হচ্ছে কি হচ্ছে না এরকম। তো প্রাথমিকভাবে 10 তারিখ সবাই মাথায় রেখো। এবার যারা উত্তরবঙ্গে আছে তারা তো হুট করে এভাবে আসতে পারে না। এবার ধর্ণা মঞ্চ যেহেতু প্রত্যেক দিন চলবে, তো সেই ক্ষেত্রে সবার একবারে আসার দরকার নেই। এটা আমরা হয়ে গেলে ফাইনালি কোর্ট থেকে কিভাবে অর্ডারটা বেরোচ্ছে, অর্ডারটা কিভাবে দিচ্ছে, কতজন করে থাকবে বা সময়সীমা কিছু দিয়ে দিল কিনা, তো এইগুলো কোর্ট থেকে একটা সিদ্ধান্ত হওয়ার পরে আমরা প্রত্যেক জেলা ধরে ধরে মিটিং করে করে এগুলো সিদ্ধান্ত নেব। ধর্ণা মঞ্চ করার একটাই কারণ প্রভাবটা থাকবে। প্রথম কথা, প্রত্যেক দিন আমরা চর্চায় থাকতে পারবো। আমাদের যে সাংবাদিক বন্ধুরা রয়েছে আমাদের পাশে সবসময় থাকছে, তারা আমাদের কথাগুলো তুলে ধরবে প্রতিদিন। আমাদের যেমন আমরা মিছিলটা করেছিলাম, প্রত্যেক সংগ্রামী সহযোদ্ধাদের অভিনন্দন, যারা এসছিলে খুব ভালো প্রভাব পড়েছে। কিন্তু সেই প্রভাবটা মিছিলটা কি হচ্ছে, আমরা যদি আরও কর্মসূচি না করি কয়েকদিন, সেই প্রভাবটা আস্তে আস্তে হারিয়ে যায়। সেই প্রভাবটা যাতে না হারায় তার জন্য একটা ধর্ণা মঞ্চ আমাদের দরকার, যেটা প্রতিদিন প্রভাব ফেলবে। ঠিক আছে, প্রত্যেক দিন প্রভাব ফেলবে। যেই কারণে বাকিরাও ধর্ণা মঞ্চ করেছে, তো আমরাও করব। ধর্ণা মঞ্চটাকে আমাদের খুব সুশৃঙ্খলভাবে চালাতে হবে। সেটা চালাতে গেলে অনেক পরিকল্পনার প্রয়োজন আছে, অনেক কিছু শেখার দরকার আছে। আমরাও শিখবো, কাজ করতে করতে শিখবো, ভুলভাবে শিখবো। কারণ বেশিরভাগ ধর্ণা মঞ্চগুলো আমরা দেখেছি যে অনেকটা দূরে, সেই মাতঙ্গিনী মূর্তির ওখানে হচ্ছে, কোনোটা গান্ধী মূর্তির ওখানে হচ্ছে। সেটা তো আমাদের পর্ষদ বা শিক্ষা দপ্তর থেকে অনেকটা দূরে। সেজন্য আমরা ওখানে না করে কাছাকাছি একটা জায়গায় করার সিদ্ধান্ত নিয়েছি। তো সেটা কোর্ট থেকে যদি ফাইনালি আমাদের রায় হয় তাহলে সেটা পাকাপাকিভাবে হবে। এবং এইটা সরকারের কাছে প্রথমত একটা বার্তা তো চলেই গেছে যে 22 স্টেটরা এইভাবে একটা পদক্ষেপ নিচ্ছে। তো সরকারের কাছে অলরেডি চলে গেছে বার্তাটা, কিন্তু সরকার প্রভাবে থাকবে যদি আমরা করতে পারি বিষয়টা। ইতিমধ্যে এই ধর্ণা কর্মসূচির সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়েছে। সবাই একটু প্রার্থনা করো, দোয়া করো, যাতে আমরা সফলতার সাথে এটা করতে পারি। আর একটা যেটা বিষয়, আমাদের যে নিয়োগের কেসটা ছিল সেটা নিয়েও আজকের উকিলের সাথে আলোচনা করলাম। সেই কেসটা দেখলাম যে মোটামুটি রেডি হয়ে গেছে। আমাদের ড্রাফট কপিটা একটা দিল, বললো দেখো তোমাদের তো রেডি হয়ে গেছে, ফাইলটা করে দেবে। এই মাসের মধ্যেই হয়ে যাবে ওটা। এই মাস বলতে মানে প্রথম দিকেই হয়ে যাবে, আর কদিন পরে, 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে সেটা হয়ে যাবে। আমরা মোটামুটি রেডি দেখলাম। কিছু কিছু জায়গা একটু বলার ছিল, সেগুলো বললাম যে স্যার এইগুলো এরকম না, এরকমভাবে আমাদের কথাটা তুলে ধরতে হবে, সেগুলো বললাম। এবার ওগুলো হয়তো ঠিক করবে আর কিছু করে তারপরে ওটা ফাইল করবে। ঠিক আছে, নিয়োগের কেসের হচ্ছে এই আপডেট। আর প্রত্যেককে বলবো কর্মসূচিগুলো চালিয়ে যেতে হবে, প্রত্যেকে পাশে থাকো। আর এখন দেখতে পাচ্ছ অনেক রাত হয়ে গেছে, সেই সকালবেলা সুভাষদা বেরিয়েছে, জন্মদিনে খাওয়া দাওয়া কিছু হয়নি, সেইভাবে ঘুরে বেড়াচ্ছে। বলো সুভাষদা, কিছু বলো, তারপরে বলছি। সবাইকে বলবো যে নিজেরা সংকল্প গ্রহণ করুন। যতক্ষণ না আমাদের নিয়োগ নোটিফিকেশান দিচ্ছে পর্যাপ্ত ভ্যাকান্সি সহকারে, ততক্ষণ আমরা নিজের দাবিতে এক চুল সরব না। এই সংকল্প সবাইকে নিতে হবে, সবাইকে সর্বত্র পাশে থাকতে হবে। এই যে আমাদের যে 18-20 যে মামলাটা, নিয়োগের সংক্রান্ত যে মামলাটা, সেখানে যারা এখনও ফান্ডিং দেননি, যারা ভাবছেন দেবো কি দেবো না, তাদেরকে বলছি ভাববার কোনো বিষয় নেই।
আপনারা জানেন যে ঐক্যমঞ্চ কিভাবে এগিয়ে চলছে, সমস্ত দিক থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি করে আপনাদের দাবি, আপনাদের যে দাবিগুলো, যেমন 50,000 নিয়োগ, শূন্যপদ, অতি দ্রুত নিয়োগের নোটিফিকেশান, ইন্টারভিউ নোটিফিকেশান, পঞ্চম শ্রেণী যুক্তকরণ, সব কিছু নিয়ে আমরা সরকারের বিভিন্ন দপ্তরে বিভিন্নভাবে তুলে ধরছি, একমাত্র ঐক্যমঞ্চই। তাই আপনারা ফান্ডিং দিয়ে পাশে থাকবেন। আমাদের যেটা প্রাথমিক কাজ, আমরা তো আর কেস লড়বো না, আমরা সমস্ত জিনিস, আমাদের দাবি বা বিভিন্ন অর্ডার কপি থেকে শুরু করে বিভিন্ন ডকুমেন্টস এগুলো জোগাড় করে লিখে এগুলো সব উকিলকে দিই, সমস্তটা বলি। ফান্ডিং আপনারা যে সাহায্য করেন সেই সাহায্যের মাধ্যমে কাজগুলো এগোয়, এইভাবেই তো কাজটা এগোয়। এইটুখানি আমাদের ভূমিকা। এরপরে বাকিটা তো মানে উকিলদের উপর নির্ভর করে, সবটা তো আমাদের হাতে নেই। তো এটাই বলবো, প্রত্যেককে এগিয়ে আসতে হবে, প্রত্যেককে কাজ করতে হবে। আর আগামী আর বেশি দিন সময় নেই, অন্যদিকে মন না দিয়ে কোনো বিতর্ক, ঠিক আছে, কোনো বিতর্ক কিছু না করে এগুলো করে সময় নষ্ট করার আর কোনো মানে হয় না। এখন একসাথে যেভাবে আমরা কাজ করছি এইভাবে কাজ করে যেতে হবে। 10 তারিখে যদি পাকাপাকিভাবে হয় আপনারা জানতে পারবেন, 8-9 তারিখে যত সম্ভব মামলাটা হয়তো উঠতে পারে, কারণ আর তো সময় নেই। এই সামনের মঙ্গলবার, যত সম্ভব মঙ্গলবার হলেও হতে পারে, ঠিক আছে, কারণ ওটা লিভ নেওয়ার একটা ব্যাপার আছে। শুনানি হলে, সমাধান হলে 10 তারিখ দিয়ে ফাইনাল হবে, নয়তো ডেটটা পরিবর্তন হলেও হতে পারে। সেটা শুনানির উপর নির্ভর করছে আর কিভাবে রায়দান হচ্ছে তার উপর নির্ভর করছে। প্রত্যেককে বলবো পাশে থাকো, জেলা ওয়াইজ মিটিং হবে, আর আরটিআইগুলো করতে থাকো। বারবার বলেছি, আগেও করা হয়েছে, রিপ্লাই ওরা দেয় না ঠিকই, তাও করতে থাকো। আরটিআই, ফার্স্ট অ্যাপিল, আরটিআই করে অনেকে থেমে যায়। আরটিআইগুলো করো, যারা করতে পারবে না তারা ফরম্যাটগুলো চেয়ে নাও, অ্যাডমিনকে বলো, জেলার অ্যাডমিন আমাদের কাছ থেকে নিয়ে দিয়ে দেবে, সেইভাবে আরটিআইগুলো করো। অনেক জেলায় কিন্তু রিপ্লাই দিয়েছিল, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, তারপরে দিনাজপুর, এদের কিন্তু রিপ্লাই দিয়েছিল যে এত এত ভ্যাকান্সি রয়েছে, যে চলতি নিয়োগ বাদে। তো সেই আরটিআইগুলো তোমরাও করতে থাকো বিভিন্ন বিষয় নিয়ে, এটা পরবর্তীকালে দরকার হবে। আর সামনে আমরা যে পদক্ষেপগুলো করছি, তোমার শিক্ষামন্ত্রী বা বিকাশ ভবন থেকে শুরু করে তাদের সাথে আলোচনা তো অনেকই হয়েছে, আমাদের দাবি অনেকই জানিয়েছি। এখন একটাই কাজ হচ্ছে আমাদের খবরটা উপর মহলে ভাবানো, বুঝলে, একদম আলোচনা করে তারা তো আর সমাধান, আমাদের দাবি তো শুনেছে অলরেডি, যা যা বলেছি বিষয়গুলো জানে। তারা এখন উপরতলায় একদম মুখ্যমন্ত্রী অবধি না পৌঁছালে খবরটা উনি যবে বলবে তবেই হবে, এটাই হচ্ছে আসল, যা বুঝেছি আমরা। আর স্টের বিষয়টা বলবো, এই স্টে বিষয়টা তো আমাদের হচ্ছে গিয়ে খুব হতাশায় ফেলে দিয়েছে, কারণ এতদিন যদি এই স্টেটা না থাকতো এতদিনে হয়তো নোটিফিকেশন আমরা পেয়ে যেতাম। তো এই একটা জিনিসই আমাদের ব্যাকফুটে ফেলে দিয়েছে। স্টেটা কোনো কারণে যাতে পিছিয়ে না যায়, এটা সবাইকে বলবো, চাকরি প্রার্থীদের কাছে অনুরোধ করব যে আগের দিন শুনানিতে আমরা যেটা দেখেছিলাম, পর্ষদের যে সিনিয়র উকিল উনি যেভাবে বলেছেন, উনি স্টেটা তুলতে চান বলেই মনে হলো আমাদের শুনানি দেখে। তো সেইটা যাতে হয়, চাকরি প্রার্থী যারা রয়েছে তারা যাতে অন্য কোনো কারণ না দেখে, যে শুনানি হলো না সেটা আলাদা ব্যাপার, যে অল্প একটু শুনানি হলো সমাধান হলো না সেটা আলাদা ব্যাপার, কিন্তু অন্য কোনো কারণ দেখিয়ে, যে আমি একটু ডকুমেন্টস ফাইল করব, আমি একটা অ্যাডিশনাল পার্টি হব, এরকম অন্য কোনো কারণ দেখিয়ে যাতে কেসটাকে আর ডিলে না করো, কারণ এতে তোমাদেরই ক্ষতি হবে। যদি তোমরা এক পক্ষ জিতবে এক পক্ষ হারবে, এই তো বিষয়, কিন্তু এতে কি হবে, পরবর্তী নিয়োগটাও কিন্তু পিছিয়ে যাবে এবং আরও জটিলতার সৃষ্টি হবে। যত তাড়াতাড়ি নিয়োগটা হয়ে যায়, কেসটা মিটে গেলে সেটাই তো ভালো। এখানে তো বোঝাই যাচ্ছে যে এক পক্ষ হারবে এক পক্ষ জিতবে, এই তো হচ্ছে বিষয়। তো সেটা মিটিয়ে নিতে হবে, অন্য কোনো আর জটিলতা তৈরি করো না, স্টেটা উঠে যাক 12 তারিখ, আমরা সকলেই চাই, কারণ এটাই আমাদের মূল সমস্যায় ফেলেছে। আজকে আর বেশি কথা বাড়াবো না, আমরা অনেক রাত হয়ে গেছে, ফিরতে হবে, অনেক দূরে দূরে বাড়ি।
3 ঘন্টা। সুভাষদার কতক্ষণ লাগে? আমার সেই বাড়ি যেতে 10:30 11 বাজে। আমার 3.5 ঘন্টার মতো লাগে। সেই সকাল 8টায় বার হয়েছি, বাড়ি যেতে 10:30 11টা কম করে বাজবে। যাই হোক, আর একটা যেটা বলার, এটা প্রথম দিনই বলেছিলাম, আমাদের কিন্তু আরো একটা মিছিল আছে। প্রাথমিকভাবে বলেছি যে 19 তারিখ আমাদেরও একটা মিছিল আছে। এই বিষয়ে তোমরা যারা উত্তরবঙ্গ আছো, যারা আসতে চাও, দূরে যারা আছো, তারা কিন্তু প্রস্তুত থাকতে পারো। ঠিক আছে, 19 তারিখ কনফার্ম একটা মিছিল আছে, এটা কনফার্ম। ঠিক আছে, এটা বলে দিলাম, 19 তারিখ মিছিলটা কনফার্ম। সবাইকে বলবো যারা আসতে চাও রেডি হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও। আর আমাদের যদি ধর্ণা মঞ্চটা হয়ে যায় খুব কাজে দেবে, খুব কাজে দেবে। প্রত্যেক দিন আমরা ধারাবাহিকভাবে পর্ষদের উপর চাপ রাখতে পারবো। অনেক পরিকল্পনা আছে, সেগুলো ভেরিফাই গ্রুপগুলোতে আলোচনা হবে, ওপেন প্ল্যাটফর্মে বলা যাবে না। কেউ হতাশাগ্রস্ত হয়ে যাবেন না, হতাশা হবেন না। আর যেটা সে পঞ্চম শ্রেণীর যে বিষয়টা আজকে কথা হয়েছে, ওটা তো চেষ্টা হচ্ছে আমাদের। ওটা দেখো, ওটা কেসটা করার আগেই আমরা বারবার আলোচনা হয়েছিল, যখন মিটিংগুলোতে বলেছিলাম যে এটা কিন্তু অতটা সহজ না। এমনকি ওই কেসটা হারলেও সরকার যে তো খুব তাড়াতাড়ি মেনে নেবে এমনও না, কারণ পঞ্চম শ্রেণী সমস্ত প্রাথমিকে যুক্ত করতে গেলে একটা হিউজ পরিমাণ টাকার খরচ, প্রচুর পরিমাণে টাকার খরচ। সেখানে প্রায় 4-5 হাজার কোটি টাকারও উপরে খরচ হয়ে যাবে। তো সেই টাকাটা রাজ্য সরকার তো সহজে করতে চাইবে না, সেটা আবার চ্যালেঞ্জ করে বা ডিলে করার চেষ্টা করবে। সেটা যেরকম করছে, সেই কারণে কেসটা মেনশনও করেও চেষ্টা করা হয়েছে, কিন্তু শুনানি হচ্ছে না। তো ওটা খুব শীঘ্রই হবে। আপনারা একটা এই বিষয়ে বলি যে কোর্টের যে লিস্ট হয় প্রত্যেক দিনের, সেই লিস্ট আপনারা খুলে দেখবেন যে নতুন মামলাগুলো পার্ট সিতে থাকে। পার্ট সিতে দেখবেন পরপর নতুন মামলাগুলো থাকে। সেখানে আমাদের যে ওই কেসটির নাম্বার যত সম্ভব 22477, তো এই সিরিয়াল নাম্বারে আমাদের কেসটা রয়েছে। তার আগেও অনেকগুলো মামলা রয়েছে, তো সেই মামলাগুলোও কিন্তু শুনানি হয়নি। এমন না যে শুধু আমাদেরটা হচ্ছে না। তো একটা নর্মাল মামলা শুনানি হতে স্বাভাবিক নিয়মে টাইম লাগে। ঠিক আছে, তো সেই কারণেই ওটা একটু সময় লাগছে। আর আমাদের মামলাটা যেহেতু 14/9 ফাইল হয়েছিল, তারপরে কোর্ট মানে ছুটির টাইমে হয়েছিল, শেষের দিকে তো কোর্ট বেশি ছুটি থাকে, 1 মাস ছুটি ছিল, 1 মাসের উপরে। তারপরে অভিজিৎ বাবু স্যার সার্কিট বেঞ্চে গিয়েছেন, সেখানে তারপরে উনি নিজেও ছুটি করেছেন। তারপরে ক্রিসমাসের 1 সপ্তাহ ছুটি গেল, এরকম অনেক ছুটি পড়েছে। অ্যাকচুয়ালি কোর্ট হয়তো সেইভাবে আমরা দেখতে গেলে 1.5 মাসের মতো হয়তো পেয়েছি কেসটা ফাইল হওয়ার পরে। তো সেইটা নর্মালি কিন্তু 3-4 মাস লাগে যে রানিং কোর্ট থাকলে। এটা যে কোনো কেসের আপনারা নাম্বার দিয়ে সার্চ করবেন, দেখবেন যে এই তারিখে ফাইল হয়েছে, এই তারিখে শুনানি হয়েছে, দেখবেন গ্যাপটা প্রায় 3-4 মাস থাকে। এবার কিছু কিছু মামলা হয় যেগুলো হয় আর্জেন্ট ম্যাটারে, সেগুলো লিভ নিতে হয়, এরকম অনেক মামলা থাকে। তারপরে যেগুলো ডিভিশনে রাতারাতি খুব আর্জেন্ট ম্যাটারে চ্যালেঞ্জ করে যায়, আপনারা দেখেন পর্ষদের মামলাগুলো যে পরের দিনই করতে হয়, সেই মামলাগুলো তাড়াতাড়ি শুনানি হয়। ঠিক আছে, এইটা একটু বুঝবেন আশা করি সবাই, কারণ আমরাও তো চেষ্টা করছি যাতে হয়, এমন তো না যে আমাদের চাই না, দরকার নেই। এটাই হচ্ছে বিষয়। আর আসছি সেটাকেও এমনি ঘুরতে আসছি না এখানে, আর পুলিশ খেতেও এখানে আসি না। ম্যাটের বিভিন্ন যে কেসগুলো আমাদেরও তো দেখেছেন আপনারা এর আগে, যে ধর্নার যে কেসটা, ওটাও আগের দিন ফাইল হয়েছে, পরের দিন শুনানি হয়েছে, মানে সেগুলো লিভ দিয়ে তাড়াতাড়ি করা যায়, আর্জেন্সি বিষয়ে থাকে। তো এই হচ্ছে বিষয়, বুঝলেন? তো এটা একটু সবাই ভালোভাবে একটু বুঝবেন, মানে বিতর্কে যাবেন না। একটু প্রসেস যেটা আছে সেটা তো আমাদের মানতে হবে, আমাদের হাতে কিছু নেই, বাকিটা উকিলরা করবে, এইটুখানি। আর যারা এখনো ফান্ডিং দেননি এই কেসগুলোতে, তারা একটু ফান্ডিংটা করুন, সাহায্য করুন, কারণ অর্থবল ছাড়া কিছুই চলবে না। কারণ আমরা যদি একটা প্রয়োজনে শুনানির গভীরতা বুঝে, গুরুত্ব বুঝে যদি আমাদের বড় বড় উকিল দাঁড় করাতে হয়, তখন কিন্তু আমাদের হাতে ফান্ডিং সেইভাবে থাকবে না। কারণ আপনারা জানেন একটা বড় সিনিয়র উকিল দাঁড় করাতে গেলে 1.5 থেকে 2 লাখ টাকা পার শুনানিতে খরচ হয়। মানে সেইটা তো প্রত্যেক শুনানিতে দাঁড় করায় না, যেই শুনানিটা ভাইটাল সেই শুনানিতে দাঁড় করায়। তো সেই টাকাটাও কিন্তু পার শুনানি, একটা শুনানিতে, সেটা শুধু ওই সিনিয়র উকিল নেবেন। এছাড়াও যেই উকিল ফাইল করেন, যেই উকিল ড্রাফট করেন, তাদের কিন্তু আলাদা খরচ।
তো একটা হিউজ পরিমাণ ফান্ডিংয়ের বিষয় রয়েছে, তো অর্থবলটা দরকার, এর জন্যই সবাই সাহায্য করবেন। সাহায্যটা আমরা বারবারই দেখেছি যে শুরুতে সাহায্যটা হয়, তারপরে মানে থেমে যায়। এখন যেমন একদম পুরো থেমে রয়েছে বিভিন্ন সাহায্যগুলো। তারপরে আমাদের যে প্রশ্নবুলের মামলা সুপ্রিম কোর্টে রয়েছে, ম্যাটের যে মামলাটা, সেই মামলাটাও আপনারা দেখেছেন, ওটা সবাই 14-17 সবাই একটু সাহায্য করে, 22 সবাই সাহায্য করে করা হয়েছে। আমরাও বেশ কিছুটা সাহায্য করেছি। 80,000 টাকা সাহায্য করেছি আমরা, 80,000 টাকার মতো আমরাও সাহায্য করেছি। তো সেইগুলো সকলে মিলে সেই মামলার গুরুত্ব বুঝে আবার যখন উকিল দাঁড় করাতে হবে, তখন তো আবার ফান্ডিংটার দরকার হবে, তখন আমাদেরও সাহায্য করতে হবে। তো সেজন্য বলবো ফান্ডিংটা চালিয়ে যান, কারণ আমি দেখছি সমস্ত ফান্ডিংগুলোই অফ রয়েছে। প্রথম কিছু হয়, তারপরে অফ রয়েছে। অফ থাকলে তো হুট করে যখন টাকাটা লাগবে তখন তো আর কেউ দিতে পারবে না, তো এই ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। এর জন্য ফান্ডিংটা, আর ফান্ডিংয়ের সমস্ত হিসাবগুলো তো সব দেওয়াই হচ্ছে, গ্রুপগুলোতে আছে, ওই গ্রুপগুলোতেও দেওয়া হয়। যারা গ্রুপে যুক্ত আছেন তারাই জানবেন যে কিভাবে হিসাব দেওয়া হয়। ফেসবুকেও দিয়েছে, দেখেছি অনেকে নেগেটিভ কথা। এটা যারা হচ্ছে কি এই দায়িত্বে রয়েছে আমাদের, তারাই জানে বিষয়টা, তারা করে। এইখানে প্রত্যেক জেলা থেকে কয়েকজন করে আছে, তারা পিডিএফ গুলো বানায়, স্ক্রিনশট নিয়ে এগুলো করে সবাই মিলে, একা তো কেউ করে না। যাই হোক, এটাই যে সাহায্যটা চালিয়ে যাবে, নাহলে কিন্তু হুট করে যখন টাকা লাগবে, ওই প্রশ্নবুলের মামলাও লাগতে পারে। কারণ 17রা ম্যাক্সিমাম চাকরি পেয়ে গেলে বেশিরভাগ হয়তো আমাদেরও চালাতে হতে পারে, তো তখন কিন্তু ফান্ডিংটা খুব একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এটুখানি বলবো। আর বিভিন্ন যে কেসের আপডেট অনেকদিন ধরে দেওয়া হচ্ছে না, বিভিন্ন কেসগুলোর, ওগুলো আবার শুরু হবে, আপডেটগুলো আবার দেওয়া শুরু করব, কারণ বিভিন্ন কাজে এখন জড়িয়ে পড়ছি আসলে, সেজন্য সময় হচ্ছে না। রাতেও হচ্ছে কি নিজেদের মধ্যে আলোচনা থাকে বিভিন্ন কর্মসূচি নিয়ে, ওই করতে করতে 12টা পর্যন্ত আমাদের বেজে যায়। কি হবে আগামী দিনে, আমরা প্রতি অ্যাডমিন 12টা-1টা পর্যন্ত কাজ করি যে আগামী দিন কি কর্মসূচি করা যায়, কিভাবে সরকারকে ভাবা যায়, কোন দপ্তরে যাওয়া যায়, কার সঙ্গে দেখা করা যায়, কিভাবে আমাদের দাবিগুলো তোলা যায়, আমরা প্রতিটা অ্যাডমিন এইভাবে আলোচনা করি। বলে এখন রাখছি, ট্রেনের টাইম হয়ে গেছে অনেক। আমারও তাই। ঠিক আছে, সবাই রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পজিটিভ থাকবেন, নেগেটিভ কথায় কান দেবেন না। 24-এই হবে, 24-এই চাকরি হবে, সেটাই। এইরকম মানসিকতা রাখবেন, এত তাড়াতাড়ি ভেঙে পড়ার কিছু নেই। আমরা আমাদের লড়াই চালিয়ে যাব, হকের লড়াইটা তো করতে হবে, কারণ আমরা শিক্ষক হব। চাকরি যদি আপনি পান 22 থেকেই পাবেন, এইটুকু মাথায় রাখবেন। চাকরি যদি পান তো 22 থেকেই পাবেন, কোনো চাপ নিতে হবে না। সবাই আছি, সংঘবদ্ধভাবে থাকবো। আমাদের একতাই আমাদের শক্তি, একতাই আমাদের শক্তি, আর আমাদেরকে বেশি দিন আর এইভাবে বসিয়ে রাখতে পারবে না। এটাই বলবো যে হকের লড়াইটা তো লড়তে হবে, সেটা লড়াইয়ের মতো করে যাও, তারপরে যা হবে। আমাদের হাতে তো সবটা নেই, কিন্তু আমাদের যেটুকুই করার সেটুকু আমরা যাতে 100% দিয়ে করি, এটাই বিষয়। ঠিক আছে, সকলকে রাখছি, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।